এই মুহূর্তে বড়সড় আপডেট, ওবিসি মামলায় ফের ধাক্কা খেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ দিয়ে দিল হাইকোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চলতি যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে তাতে কি তাহলে কোপ বসতে চলেছে? এসএলএসটি পরীক্ষা কি আদৌ হবে নাকি বিজ্ঞপ্তিটাই বাতিল হয়ে যাবে? বিস্তারিত কি আপডেট আসছে আমরা এই ভিডিওতে চলে জেনে নেবো। তার আগে আপনাদের সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ওবিসি মামলায় ফের ধাক্কা রাজ্যে, নতুন বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ওবিসি মামলায় ফের ধাক্কা খেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল যে ওবিসি মামলা যেটা রয়েছে সেই মামলাকে কেন্দ্র করে তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি, নির্দিষ্ট সমীক্ষাই করা হয়নি, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দিয়েছে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলা শুনানিতে বিচারপতি মান্থার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে কেন 2012 সালের আইনে সংশোধন আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গিয়েছেন। এটা কেন? বিভিন্ন রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, এই কথা তিনি কোট আনকোট বলেছেন। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, আগেও বলা হয়েছে ওবিসি তালিকাভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে হস্তক্ষেপ করুন বা পদক্ষেপ করুন। আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, তখন বলেছিলাম ঠিকই আছে, তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করবেন না? কিন্তু সেই নির্দেশও অমান্য হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের আবেদন মানেননি দুই বিচারপতি। বলা হয়েছে আগামী 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্থগিতাদেশ বহাল থাকার ফলে রাজ্যের যে আপকামিং যে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট করা হয়েছে সেইগুলো তাহলে কি হবে? বিশেষ করে আমরা দেখছি শিক্ষক নিয়োগ এবং পুলিশের যে রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তাহলে কি হবে? প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন যে বিজ্ঞাপন প্রকাশিত হলো, সার্ভে হয়েছে, তখন কেন প্রশ্ন উঠলো না? আমরা অ্যাডমিশন করতে পারছি না, যদি আমাদের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন। এর পাল্টা বিচারপতি মান্থার বক্তব্য, 4-5টা নোটিফিকেশন এসেছে, এরা তো আদালতের নির্দেশ অবমাননা বোঝায়, তো লেজিসলেটিভ প্রসেসও ভেঙেছেন আপনারা, একথা কিন্তু বলেছে। তো রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটি লেজিসলেটিভ ব্যাপার নয়, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, তো এইটা সেক্ষেত্রে বিষয়টা আলাদা। 25 বছর আমার সেই অভিজ্ঞতা রয়েছে, একথা তিনি বলছেন। তো সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যে সংরক্ষণ যেটা রয়েছে সেই সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না। তো গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল যে ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি, নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপ্তির যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালে যেটা বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও কিন্তু উল্লেখ করেছিল আদালত। তো সূত্রের খবর, ওবিসি সংরক্ষক যে মামলা রয়েছে সেই সংরক্ষণ তালিকায় আগে 66টি জাতি ছিল, নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে 64 করা হলো এবং নতুন করে আরো 76টি নতুন অনগ্রসর জাতিকে তালিভুক্ত করা হয়েছিল। অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 140টি। সেই বিজ্ঞপ্তিতেই স্থগিতাদেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন গ্যারাকলে পড়ে গেল মামলাটি এবং সেক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো চলছিল তাতেও কিন্তু কোপ বসতে চলেছে বলেই আমরা মনে করছি। আগামী দিনে 31 জুলাই পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং তারপরে কি হবে না হবে সেটা আগামী দিন বোঝা যাবে। তবে সেই সংক্রান্ত আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।